আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন যাচ্ছি হালুয়াঘাট থেকে গাবড়াখালী পার্কে। আজকে সারাদিনের জন্য একটি অটো ভাড়া নিয়েছি আমরা 700 টাকা করে, হালুয়াঘাট থেকে গাবড়াখালী সারাদিনের জন্য। তো এখন আমরা মেইন হালুয়াঘাটে আছি। হালুয়াঘাট থেকে যাইতেছি গাবড়াখালী। এখানে আমার বড় বোন আছে, আমার বোন জামাই আছে, আমি আছি, আর আমার হালুয়াঘাটের একটা ভাইগনা আছে, তার সাথে যাইতেছি আর কি। আর এখানে আছে অটোওয়ালা। যাইতে যাইতে পড়ে গেছে একটা ব্রিজ। হাতের ডান পাশে বাম পাশে মনে করেন যে সবুজে ঘেরা একদম পাহাড়। হাতের ডান দিকে বাম দিকে গাছগাছালি, এগুলো দেখে দেখে মনে করেন যে যাইতেছি, সারাদিন ধরে যাইতেছি, খুবই কষ্ট লাগতেছে। গাড়ির উপর বসে থাকতে থাকতে, গাড়ির সিটের উপর বসে থাকতে থাকতে সামনে যেতেই পড়ে গেছে একটা বাজার। বাজারের নাম তো জানি না, কিন্তু বাজারটা খুবই পুরাতন দেখা যাইতেছে। ওখানে এই হালুয়াঘাটে ভাড়াটিয়া কোনো লোক নাই। আমাদের গাজীপুরে যেরকম ভাড়াটিয়া লোক বিভিন্ন অঞ্চলে থেকে আমাদের গাজীপুরে যখন আসে, আইসা মনে করেন যে ভাড়া থাকে ভাইরা। একটু সামনে বাজারের সামনে যেতেই পড়ে গেছে একটা স্কুলের নামটা দেখি নাই। আর এখানে আছে মনে করেন যে পৌরসভার পাশেই মনে করেন যে তিন রাস্তা মোড় থেকে কোথায় যাব জায়গা তো চিনি না। তারপর কিছু একটা লোকেদের জিজ্ঞাসিলাম যে গাবড়াখালী পার্ক কোনটা, পরে বলছিল যে বাম দিক দিয়ে যেতেছি। যাইতে যাইতে মনে করেন যে আশেপাশে মনে করেন যে ডান দিকে বাম দিকে শুধু মনে করেন যে গাছপাতা দিয়ে ভরা কলা গাছ, আর বিভিন্ন রকমের ফল ফলান্তির গাছ দেখা যাইতেছে। যাইতেছি আমরা মনে করেন যে গাবড়াখালী তো কিরকম একটা জায়গা একটু সামনে যেতে মনে করেন যে পরে ব্রিজ, আর একটু সামনে যেতে পরে ব্রিজ, 2 কিলোমিটার পরে ব্রিজ। আচ্ছা, এখান থেকে মনে করেন যে এই ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে। ইন্ডিয়ার বর্ডার না, ওই দিকে আর কি পাহাড় দেখা যাইতেছে। তো আস্তে আস্তে আমরা ধীর গতিতে যাইতেছি। আমি তো ভিডিওটা একটু ফাস্ট করছি, অনেক লম্বা ভিডিও তো ফাস্ট করছি। তো যাইতে যাইতে কিছু দূরে গেতেই মনে করেন যে একটা লোককে দাঁড় করে বেসাইছিল। আমরা তো অটোটা রিজার্ভ নিছি, তাই লোকটি আর বুঝতে পারিনি, আর আমরাও দাঁড়াইনি। তো যাইতেছি কিছুক্ষণ পরে দেখি আরেকটা মনে করেন যে ব্রিজ পড়ে গেছে। খালি ব্রিজ আর ব্রিজ, এত ব্রিজ দিয়ে এই জায়গায় বলার বাহিরে। তো যাইতেছি। এত দূরে যাইতেছি যেন রাস্তা শেষই হয় না। গাড়ির ভিতরে বসে থাকতে থাকতে আর চলে না, কোমর টোমর মনে করেন যে ভেঙে টেঙে যাইতেছে এই অবস্থা। হ্যাঁ, বাম দিকে চাই, বাম দিকে শুধু মনে করে যে ইন্ডিয়া মানে ইন্ডিয়ার পাহাড় আর কি দেখা যায়। এটা বাংলাদেশের পাহাড় না, ওইটা দেখা যাইতেছে যেটা হলো ইন্ডিয়ার পাহাড়। তো সামনে যেতেই পড়েছে মনে করেন যে গরু, হ্যাঁ অনেকগুলা গরু, একটা বৃদ্ধ পুরুষ মনে করেন যে নিয়ে যাইতেছে। অনেক ভিডিওটা ফাস্ট করছি, ফাস্ট করার পরেই দেখা যাইতেছে আমরা যে একটা পাহাড়, মানে মেন গন্তব্যে পড়ায় এসেই পড়েছি লাগে। তো যাক, রাস্তাটা চেনা হইলো, আপনাদেরকে বলাও হইলো। সামনে যেতে পড়ে গেছে কাঁচা রাস্তা। তো আর একটু সামনে যেতে দেখা যায় আরেকটা বৃদ্ধ পুরুষ মনে করেন যে 2টা না 3টা গরু নিয়ে যায়, মনে করেন যে পাহাড়ের দিকে যাইতেছে। হ্যাঁ, যাইতে মনে করেন যে আশেপাশে ডান দিকে বাম দিকে ছোট ছোট পাহাড় দেখা যাইতেছে। এই একটা পোড়া পাহাড় আর কি, পাহাড়টা আর কি পোড়া, মানে পুইরা গেছে আর কি। আচ্ছা যাক, পাহাড় তো দেখছি একটা, তার সামনে যেতেছি। তো যাইতে আমরা মনে করেন যে গাবড়াখালী পার্কের কাউন্টারে এসে পড়েছি। হ্যাঁ, কাউন্টার থেকে মনে করেন যে টিকিট নিতেছি আমরা, পার পিস 70 টাকা করে টিকিট। তো আমরা এখানে কতজন আছি, আমার বড় বোন, আমার বোন জামাই, আমি, আমার ভাইগনা 2টা, হ্যাঁ আমরাই আছি আর কি। পরে যাইতেছি, কত টাকার জানি টিকিট নিয়েছি, 70 টাকা করে পার পিস। আমরা মনে করেন যে কয়জন এখানে, আমি, আমার বোন জামাই, আমার ভাইগনা 2টা, হ্যাঁ 7 জন আছি, আর ড্রাইভার নিয়ে। তো সামনে যেতে পড়ে গেছে মনে করেন যে গাবড়াখালীর এই পার্কের দৃশ্য, অসাধারণ দৃশ্য। এখানে ব্যানার লাগানো আছে, কি ব্যানার জানি, মানে পড়ি নাই আর কি, সিমেন্ট দিয়ে গড়া একটা ব্যানার, পড়ি নাই। পরে যাইছি আমার বোন দেখি একটা পাহাড়ের উপরে উঠে পড়ছে,
ছোট একটা পাহাড়ের উপর মনে করেন যে একটা ঘর আছে সুন্দর করে বানানো। তো ওই ঘরে মনে করেন যে আর যাইতে পারলাম না, একটু উঠলাম, উঠে আশেপাশে পরিবেশটা দেখতেছি। পরে নামলাম, নাইমে এদিকে যদি বাম দিকে আরেকটা পাহাড় আছে ছোট, মাটির সিমেন্ট করা মনে করেন যে একটা সিঁড়ি পাহাড়ের। কিছু দূরে যেতে এই সিঁড়ি আর নাই। পরে মনে করেন যে গাছের শিকড় দিয়ে সিঁড়ি বানানো আছে আর কি, গাছের প্রাকৃতিক সিঁড়ি আর কি। পরে যাইতে যেতে আমার ভাগনা বলতেছে অসাধারণ। কিছুক্ষণ যাইতে দিয়ে আমার একদম ক্লান্ত লাগতেছে, মানে ছোট একটা পাহাড়ে ওঠার পরে দিয়ে আমার একদম ক্লান্ত লাগতেছে। যাক, এই দিকে দেখতেছি ওই দিকে আমার ইন্ডিয়ার বর্ডার। আচ্ছা যাক, পরে দেখা বলে। পরে আমার বোন জামাই আর আমার বোন মনে করেন যে উপরে উঠা পড়ছে পাহাড়ের উপরে, ছোটখাটো একটা পাহাড়। আমার বোন জামাই একটু বিতলামি করলো আর কি। পরে আবার নিচে নামলাম, নিচে নামে যে চাইতেছি সামনে দেখি গিয়া কি অবস্থা। ঘুরে এরা সামনে যেতেই পড়ে গেছে আরেকটা ব্রিজ। আমার ভাগ্না বলতেছে যে মামা চলো যাই, ওই নিচে একটা নৌকা আছে, এই নৌকা দিয়ে মনে করে পেটেল দিয়ে ঘুরিয়ে আসিয়া। পরে আমি কই এখানে কোনো লোকচোপ নাই, তাহলে আর কই ঘুরবো, কিভাবে ঘুরবো, চলো যাই সামনে যাই। পরে আর একটু সামনে যাইতেই পড়ে গেছে গাবড়াখালির মনে হয় যে মেন একটা দৃশ্য, সুন্দর পাহাড়, মানে পাথরে ঘেরা একদম সুন্দর একটা দৃশ্য। এই সুন্দর দৃশ্যটা দেখতে খুবই অসাধারণ লাগছে। এই সুন্দর দৃশ্যের উপরে একটা পাহাড় আছে। পরে আমি, আমার বোন আর আমার বোন জামাই অন্যদিকে গেছে, আমি তো এদিক দিয়ে একলা যাইতেছি। ওই যে আমার বোন আর আমার বোন জামাই পিছন দিয়ে মনে করেন যে দোকানপাট দিয়ে একটু ঘুরতে গেছিল আর কি। আমি একলা মনে করেন যে সিঁড়িতে উঠতেছি। কিছুক্ষণ যাওয়ার পরেই লাগছে একটা কাহিল, জিবলা টিবলা একদম বের করে মনে হয় যে অবস্থা কাহিল। একটু উপরে উঠছি, একটু উপরে ওঠার পরে দেখি একটা ঘর বানানো, একটা সুন্দর একটা ঘর বানানো সিমেন্ট দিয়ে, উপরে টিন দিয়ে, মাটির না সিমেন্টের, সিমেন্টের আর কি। খুবই সুন্দর লাগলো। পরে কই এখানে বসে লাভ নাই কি, একটু উপরে উঠি দেখা যাক কতটুকু যেতে পারি আর কি। যাইতেছি পরে তো আর লোহার একটা ব্রিজ ছিল এটা আর নাই। পরে এখান থেকে দেখা যাইতেছে যে এই গাছ দিয়ে আর কি, গাছের শিকড় দিয়ে সিঁড়ি বানানো, খুবই সুন্দর লাগলো। কিছুক্ষণ যাইতে দিয়ে আমার একদম কাহিল লাগছে, আর যাইতে পারতেছি না, দাঁড়াই পড়ছি। এটাও এত একটা বড় একটা পাহাড় না, খুবই ছোট পাহাড়। যা পাহাড় ছিল সব মনে করেন যে ইন্ডিয়া, বাংলাদেশে তেমন বড় কোনো একটা পাহাড় নাই। গাবড়াখালি হালুয়াঘাটে তেমন বড় একটা পাহাড় নেই, পাহাড় যা আছে সব ইন্ডিয়া, বড় বড় পাহাড়। তো ওইদিকে যাইতেছি, যাওয়ার পরে মনে করেন যে খুবই সুন্দর লাগতেছে, কষ্টও পাইতেছি, আবার মনের ভিতরে ভালো মানে লাগা কাজ করতেছে যে এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখতে যেতে পারছি। পাহাড় কেটে সিঁড়ি বানিয়েছে, আর মনে করে যে বসার একটা সুন্দর একটা জায়গা বানিয়েছে। কিছুক্ষণ যাইতে দেখি যে আরেকটা ইট বালু দিয়ে সিমেন্ট দিয়ে একটা ঘর বানানো বসে রেস্ট করার জন্য। যাওয়ার পরে কি একটা লেখা ছিল জানি, তা আমি পড়ি নাই, ভিডিওতে খালি ধারণ করছি, খালি দেখাইছি আপনাদেরকে, আর পড়ি নাই। পরে ওই জায়গায় একটু বসছিলাম, বসার পরে আমার একদম দম ভার হয়ে যাইতেছে, হাঁপানি, মানে আমি বেশিক্ষণ মনে করেন যে পাহাড়ে উঠতে পারছিলাম না, খুবই কষ্ট লাগছিল। যাইতে পরে কিছুক্ষণ বৈশা রয়েছিলাম, আমার একটা ছোট্ট একটা সাউন্ড বক্স আছিল, ওই সাউন্ড বক্স দিয়ে দুই একটা গান শুনছিলাম। গান শোনার পরে চলে আসছি, ওই ভিডিওটা আর করি নাই। পরে ওইদিকে সামনে একটু যাওয়ার পরে মনে করেন যে পাশে একটা দোকান দেখছিলাম, ছোট ভাই দুইটা বৈশা মনে করেন যে চকলেট বেচতেছি। বেচার পরে আমি একটা চকলেট কিনছিলাম, কেনার পরে মনে করেন যে আবার নিচে আইছি। আমার বোন জামাইকে বিচারতেছি, পাইতেছি না, ওরা কই জানি। ওই জায়গায় আবার নেট পাওয়া যায় না, নেট পাওয়া যায় না। কল দিচ্ছিলাম তো, কল দেওয়ার মনে করেন যে নেট পাওয়া যায় না। পরে কিছুক্ষণ পরে আমার বোন জামাইয়ের পাইছি, পাওয়ার পরে মনে করেন যে জায়গায় আবার উঠছিলাম, ওই জায়গায় আবার বোন জামাই আর বোন নিয়ে এরা আবার উঠছি। মনে করেন যে একটা জায়গায় আমি দুইবার উঠছি, একটা পাহাড়ে আমি দুইবার উঠছি, খুবই কষ্ট লাগছিল। আর কি আর বলবো,
ওরা তো মনে করেন যে একবারই উঠছে, আমি একটা পাহাড়ে 2বার উঠছি, আবার উঠছিলাম কি ওই পাহাড়ে, মানে নিচে নাইমে ওই অন্য দিক দিয়ে নিচে নাইমে এরা পরে আবার যে জায়গাতে উঠছিলাম ওই জায়গাতে আবার উঠছিলাম। পরে কিছুক্ষণ যাইতেই দেখি ওটার কাঁটাতারের বেড়া, মানে ওই পার্কের কাঁটাতারের বেড়া। পরে চিপা চাপাতে মনে করেন যে নিচে নাইমে এরা আবার মনে করেন যে একটু সামনে যাওয়ার পরে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া পাইছি, আর ওইটা দেখতেছি মনে করেন যে ইন্ডিয়ার পাহাড়, ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাইতেছে। আর এখানে গারোপাড়া মানে গারোদের আর কি বসত বাড়ি। আর এখানে একটা পিচ্চি ছেলে ছিল, ছোট ভাই, ওই দোকান থেকে নিয়ে আসছি আর কি, এলাকা তো চিনি না। পরে ওই ছোট ভাইটাকে নিয়ে আসছিলাম এলাকাটা চিনতে, মানে ঘুরে টেরে দেখতে। এই যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। পরে আমি বলছিলাম ছোট ভাইদেরকে, মানে ছোট ভাই আর কি বলছিলাম যে ছোট ভাই ওদিকে কি যাওয়া যাবে কাঁটাতারের বেড়া পার হয়ে? বলে না না, ওর দিকে গেলে পুলিশরা গুলি করে মারা ফেলাইব। এত দূর পরে ভিডিও করার পরে আর তো ভালো লাগতেছে না, পরে চলে আসার পরে একটা পানি হাতা বলে একটা জায়গার নাম, ওই জায়গাতে গেছিলাম একটু ঘুরতে, ঘুরে টুরে কয়েকটা ছবি টবি তুলাইরা পরে কই আমার বোন জামাই বলতেছে সন্ধ্যা হয়েছে চলো যাই জায়গা। পরে আমরা আমার দুলাভাইয়ের বাসার যে আসছিলাম ওই দুলাভাইয়ের বাসার চলে গেছি আবার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই আমার ভিডিও। তো খোদা হাফেজ।